বর্তমান বাংলাদেশে আসলে প্রবাসীদেরকে কেউই ভাবছে না আসলে প্রবাসীরা যে ব্যাংকিং ঋণ নিতে পারবে এরকম ব্যাপারগুলো নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের মতবাদ রয়েছে বা অনেকেই সব কিছু জানেন না বা কীভাবে নিতে হবে সেই প্রসেসগুলো জানেন না বা নেওয়ার জন্য কি কি লাগবে সেগুলো জানেন না। সেইগুলো আজকে ভিডিওতে জানিয়ে দেবো এবং কোন ব্যাংক আপনাকে ঋণটি প্রদান করছে বা কিসের জন্য প্রদান করছে, বাড়ি তৈরির জন্য কিভাবে ঋণ প্রদান করছে এবং কোন এলাকায় কত টাকা ঋণ প্রদান করছে এবং কত বছর মেয়াদে আপনাকে ঋণটাকে পরিশোধ করতে হবে এবং কত পার্সেন্টে আপনাকে সুদ দিতে হবে, সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করব আমি আমার মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা এই চ্যানেল থেকে কোনো কিছু জানতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যেন আপনি আমার কোনো ভিডিও মিস না করেন। একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে বৈদেশিক মুদ্রা। আসলে বৈদেশিক মুদ্রাটাই আসে হচ্ছে প্রবাসীদের মাধ্যমে। তাই আজকের বাংলাদেশে প্রবাসীদেরকে নিয়ে বিশেষভাবে চিন্তাধারা না করা হলেও কিছু কিছু প্রতিষ্ঠান এখন পর্যন্ত চিন্তাধারা করে আসছে বা তাদের নিয়ে কাজ করার চেষ্টা করছে। তবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন অর্থাৎ BHBFC নামের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি আসলে বাংলাদেশের যত নাগরিক রয়েছে যারা আসলে প্রবাসী তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছে, তারা যেন বাংলাদেশে খুব সুন্দরভাবে বাড়ি তৈরি করতে পারে ঋণ নেওয়ার মাধ্যমে। সেই প্রচেষ্টার জন্য আসলে তারা আসলে কিভাবে কি সহজ কিস্তিতে আসলে ঋণ দেওয়ার চেষ্টা করবে এবং সুদের হার মাত্র 9% রাখবে। এই একটা সুবিধা হচ্ছে যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন থেকে আপনি ঋণ নিলে খুব সহজে আসলে সুন্দরভাবে ঋণ নিতে পারবেন এবং কি কি পদ্ধতি রয়েছে, অর্থাৎ ঋণ নেওয়ার জন্য আপনার কি কি থাকতে হবে, অর্থাৎ আপনার যে জায়গাটাতে আপনি বাড়িটা তৈরি করবেন সেই বাড়িটা আপনার নিজের হতে হবে, এমনকি সেই বাড়ির যত কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র আপনাদেরকে BHBFC অফিসে জমা দিতে হবে। সেই অফিসের যে ঠিকানা, সেই অফিসের ঠিকানাটা আপনার ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। আমি ওইখান থেকে লিঙ্কটি দিয়ে দিব। ওইখানে চাইলে আপনারা ডিটেলসে অনেক কিছু লেখা রয়েছে সেইগুলো PDF ফাইলটা ডাউনলোড করে ওইখান থেকে আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন, অথবা আমি যে PDF ফাইলটা সেই PDF ফাইলটাকেও আমি আপনাদেরকে মানে ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অর্থাৎ ওইখানেও ডিটেলসে দেওয়া রয়েছে কিভাবে কি প্রয়োজন বা কি কি প্রয়োজন, আমি সহজ ভাষায় বলে দেওয়ার চেষ্টা করছি। তবে আপনাদেরকে অবশ্যই বিদেশে অর্থাৎ যে প্রবাসী, আপনি প্রবাসীকে আপনাদেরকে 2 থেকে 4 বছর আপনাদেরকে প্রবাস জীবন কাটাতে হবে, 2 থেকে 3 বছর কিংবা 4 বছর আপনাদেরকে প্রবাস জীবন কাটাতে হবে। তারপরে হচ্ছে বাংলাদেশে আপনাদেরকে অবশ্যই নাগরিকভুক্ত হতে হবে, বাংলাদেশে একজন নাগরিক থাকতে হবে আপনি, অর্থাৎ আপনি বাংলাদেশের নাগরিক হতে হবে। আর আপনি যে জায়গাটিতে আসলে আপনি বিল্ডিংটি তৈরি করতে যাচ্ছেন বা আপনার যে বাড়িটি তৈরি করতে যাচ্ছেন সেই বাড়িটির জায়গাটি যেন আপনার নিজের হয়, এমনকি সেই বাড়ির যে জায়গার কাগজপত্র কি অনেক ধরনের খতিয়ান রয়েছে, জাবেদা রয়েছে, সেগুলা বিভিন্ন ধরনের কাগজপত্র রয়েছে, এগুলো হিসাব আসলে নিচে দেওয়া রয়েছে। আপনি ওইখান থেকে ডিটেলসে জেনে নিতে পারবেন সেই জিনিসপত্র অর্থাৎ প্রয়োজনীয় যত কাগজপত্র রয়েছে সেই সকল কাগজপত্রগুলোকে নিয়ে আপনাদেরকে BHBFC অফিসে যেতে হবে। তার পরবর্তীতে আপনাকে ঋণের জন্য অ্যাপ্লাই করতে হবে। ঋণের জন্য অ্যাপ্লাই করার পর আপনি সহজ কিস্তিতে ঋণটি পেয়ে যাবেন, অর্থাৎ খুব অনেক সময় ধরে আপনি আসলে ঋণটি উপভোগ করতে পারবেন। অর্থাৎ আপনি ঋণ দিবেন বিভিন্ন সময় ধরে, এমনকি আপনি যখন ঋণটি নেবেন তখন অবশ্যই আপনার বাড়ি তৈরি করার জন্য, সাপোজ আপনি মনে করেন যে আপনার বাড়িটি তৈরি করার জন্য 100 টাকা প্রয়োজন, 100 টাকার মধ্যে 70 টাকা তারা দিবে, 30 টাকা আপনাকে দিতে হবে। এই হচ্ছে অর্থাৎ 70% তারা দিবে এবং 30% আপনাকে নিজে দিতে হবে। কারণ হচ্ছে আপনি যদি বেশি টাকা এবং সম্পূর্ণ 100% টাকাটা যদি ঋণ নিয়ে নেন তাহলে হয়তো বা একটা জিনিস হতে পারে যে পরবর্তীতে ঋণের পরিমাণটা এত বেশি হয়ে যাবে যে আপনি ঋণের যে আপনার যে সোর্সটা অর্থাৎ আপনার যে ইনকাম সোর্স সেই ইনকাম সোর্সের থেকেও বেশি হয়ে গেছে। আপনি মাসে ইনকাম করেন 10,000 টাকা, আপনার ঋণ হয়ে গেল 15,000 টাকা, তখন কিন্তু আপনার কাছে সেটা বোঝা হয়ে দাঁড়াবে। আর যদি আপনার ইনকাম থাকে 10,000 টাকা, যদি 5,000 টাকা প্রতি মাসে ঋণ থাকে তাহলে হয়তো বা আপনার জন্য সহজ হয়ে যাবে। এটাই হচ্ছে আসলে সহজ কিস্তিতে ঋণ প্রদান, অর্থাৎ প্রবাসীদের জন্য খুব সহজে ঋণ প্রদান করার জন্য, অর্থাৎ প্রবাসীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের রেমিটেন্সটা বাংলাদেশে রাখার জন্য আসলে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু প্রবাসীদের থেকে যে টাকাটা রয়েছে সেই টাকাটা সম্পূর্ণটা বাংলাদেশে চলে আসবে এবং কি 9% কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা একদম লিগেলি পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে একটা বিষয় আসে। তবে প্রবাসীদের খুব কম সময়ে প্রবাসী যাদের প্রয়োজন, অর্থাৎ যারা আসলে ঋণটা নিতে যাচ্ছেন তারা আসলে নিতে পারেন, খুব সুন্দর একটা ঋণ দিয়ে দিচ্ছে। কারণ 9% এত সহজে আসলে ঋণ কেউই দেয় না, বা বিভিন্ন মেয়াদে 5 বছর থেকে শুরু করে বিভিন্ন বছরে আপনি ঋণটি প্রদান করতে পারবেন।
তবে এটাই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে আপনি কিছু জানতে পারেন বা এই ভিডিওর আপনার ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন যেন আপনি আমার কোনো ভিডিও মিস না করেন। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার।